পরিমনির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কিনা, সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না, হ্যাঁ বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না, দেখে পিস টিভি দেখবে, ও নিয়তই তো জাহান্নামে যাবে। তা ওর কি দেখতে হবে? কথা কয় না। এই জন্য স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমনির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আরে উনার স্বামী, কেউ কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়। আবার না জানি কবে আসে সাংবাদিকেরা 72 আর 72 কবে না জানি লেখে পরিমনির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর নেছে। এরকম হইতে পারে না? পারে না। আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমনি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কে জন্য, বলছে উরা ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমনি হাঁস রান্না লিখা যায়। কথা কয় না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলো পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বে ঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে। মারার পরে কি করেছে? মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে, এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা? চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায়, যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না বলিনি? তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওরা আবার আমলিগও করে। আমি কই ওগের না রেখে আমাদের রাখলে তো এত ক্ষতি হয় না, হয় বলেন? ও আমার ভাইরা, যেই লোকটি, যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল, মায়ের খুনি মা
মাকে খুন করেছে, কত মানুষ গালি দিল, ধিক্কার জানালো, আহারে সন্তান নামের কুলাঙ্গার। তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই, এই জন্য মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হাত বেঁধেছে, পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। আমরা কত ধিক্কার জানালাম। 2 দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো। পুলিশ তদন্ত করে বলল না, এই সন্তান তার মাকে মারে নাই, বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছে। ওগো আমার ভাইয়েরা, দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি, আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি। এখন বলেন তাহলে আমরা কোনে যাব? কথা কয় না। রাত সাদাকে কালো, কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না, পারে না। আবার আমার প্রশাসনের ভাইয়েরা, র‍্যাব পুলিশ 2 রকম বিবৃতি দিল। র‍্যাব দিল সন্তান খুনি, আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি। আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন? আগে তদন্ত করার দরকার আছে না নাই? এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ? কথা কয় না। আগের দিন কি এখন আছে? আগের দিন এখন আর নাই। আগের দিন এখন আর নাই। এখন তদন্ত করবেন। হুটোপাটা করলে, তাড়াহুড়া করলে তো ভুল হবে। কেমন ভুল হবে? মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে, ইফতার করে বাড়ি যেয়ে একটু শুয়েছে, কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা 8টায়, কিন্তু 8:10 বেজে গেছে। হুজুরির ভয় আছে না নাই? 8:10 বেজে গেছে, মুসাল্লিরা আদর করবে, চুমা দেবে। মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতে পারে না, কিন্তু রিঅ্যাকশন বেশি, ইন্টারভিউ নেবে। মুখী ওর দাড়ি নেই, কিন্তু হুজুরির দাড়ি খাটো কেন? তাই ওর ইমামতি চলবে না। তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই, ওর যদি খাটো থেকেও না হয়, তো না থেকে হয় কি করে? কথা কয় না। তোর তো খাটো, ওর তো খাটো, আর তোর তো মোট নেই। তো ওর যদি মানে মোটামুটি থেকেও যদি না হয়, তো না থেকে হবে কি করে? আমার সেটা বুঝা। আবার ইন্টারভিউ নাই, হুজুর তেলাওয়াত করেন দিন। তেলাওয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে। তা ওই ইয়েটা ওই যে গয়রিল মাক দুবি, ওই দুবির ওখানে একটু আর একটু ঠিক করে নেবেন। আরে বাবা, এত ঠিক করে নিয়ে এইসব আল্লাহর ওলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো। হুজুর খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে। এক নেতা ছিল খেপে গেছে, হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন। বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো। আমি তা বলছে তাও ভালো, মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়েন। তো দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা আল্লাহ, হুজুর বাংলা পদ্ধতি আরবিতে একদম নেত্রী নাম ধরে দোয়া করবে। জবরের জবরের জায়গায় কি লাগাই দেস? যে হাসানার জায়গায় হাসিনা করি দেস। বুদ্ধি আছে না নাই? আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা, এইটাও বোঝে না। সে আবার কি নাই ইন্টারভিউ। ওগো আমার ভাইরা, এই ইমাম নামাজ পড়ানোর জন্য 10 মিনিট দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল। আড়া বোঝেন তো, আলনা বলেন আড়া বলেন যাই বলেন, ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে। তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতেছে, হুজুর এত দেরি হলো কেন? তখনকার সময় আলিফ লাইলা হতো, মনে আছে না নাই? বার ছিল শুক্রবার। হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর। কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমার কাছে লাইন আছে না নাই, আমি একটু টানাই দিবানে। হুজুর তাড়াতাড়ি নেন, শুরু করেন। হুজুর শুরু করবে, গলায় পাঞ্জাবি পরাইছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। এই আবার 5 মিনিট চলে গেল। এই হুজুর কি হই যাব না? বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি, কিন্তু হাতা তো খুঁজে পাই না। কয় হাতা খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? কয় কারণ কি তাও তো বুঝতেছি না। তখনকার বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো। হেরিকেন জোর দিয়ে বলছে, হুজুরির গলার কাছে ধর, দেখ হাতা কনে খুঁজে দে। গলায় ধরি দেখে, ওরে বাবা জাত গেল, জাত গেল, বলো এ কোন আজব কারখানা। জাত গেল, জাত গেল, বলো। ও তা হুড়া করে আসতি যে আলনাই ছিল বউয়ের ছায়া, ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে।